হয় যুবক, তোমাদের পায়ে হাত রেখা বলি, কোত্থেকে জানি কই হারায় গেছে। আল্লাহ তোমাদেরকে যে মর্যাদা দিতেছেন, হয় হয় দুনিয়ার কেউ দিতে পারবে না, কারো কাছে নাই। তোমাদেরকে মর্যাদা অতক্ষণ দিবে স্বার্থ, তোমার সাথে স্বার্থ আছে যতক্ষণ, তোমার দ্বারা স্বার্থ সিদ্ধি হবে যতক্ষণ। যদি বাবা হয়, তুমি রাস্তায় কাটাও হইতে পারো, তাইলে তোমাকে সরাইতে দ্বিধা করবে না। নতুন বউ থাকলে বিধবা করতে দ্বিধা করবে না। ছোট বাচ্চা থাকলে তাকে এতিম করতে দ্বিধা করবে না। দুনিয়ার মানুষ কাউকে সম্মান দিতে জানে না, জানে তো বানানেওয়ালা মালিক। তুমি সেজদায় চাইতে দেরি, আল্লাহ ফেরেশতাদেরকে ডাইকা দেখাইতে দেরি করে না। ফেরেশতাদেরকে বলে উনদুরিলা হাদা সাপ, এই যুবকের দিকে তাকা, কি করতেছে? আল্লাহ জানে কি করতেছে। তারপর আল্লাহ জিজ্ঞেস করতে চাইতেছে কি করে? তোমার কুদরতি পায়ে মাথা ঠেকায়া দিছে। জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলি, সবকিছু বিসর্জন দিয়া তোমার কুদরতি পায়ে মাথা রেখা দিছে। আল্লাহ বলে ফাশহাদু হাদা আবদি হাক্কা, সাক্ষী থাকো এ আমার পারফেক্ট বান্দা, ইন্নী উবাহি বিহি মালাইকা, সাক্ষী থাকো তোমাদের উপর আমি যুবককে নিয়ে গৌরব। কে গৌরব করে? কে গৌরব করে? এরকম যদি তোমার জীবনে চলতে থাকে আর এটাই যদি তুমি অভ্যস্ত হও, একটা দিন আসে, একটা দিন আসে তো আল্লাহ তোমাকে দেখলে লজ্জা পায়। যখনই তোমাকে দেখে তো আল্লাহ সম্বোধন করে, লাউলা ইয়া শাবাব, ও যুবক, তুই যদি না থাকতি দুনিয়াতে, লাজালতুস সামা হাদিদা ওয়াল আরদা সাফসাফা, আমি আকাশ লোহার, জমিন তামার, বৃষ্টির একটা ফোঁটা না, শস্যের একটা দানা না, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে ধ্বংস করে দিতাম। কিন্তু পারি না তো তোর চেহারা দেখলে। বলো, তোমার চেহারা দেখলে আল্লাহ লজ্জা। ওইখান থেকে বাহির হয়ে গেছে মেরে দোস্ত। আল্লাহ দুনিয়ার কোন জিনিস দেখেন না। মানুষ হাজারো জিনিসের মাধ্যমে মূল্যায়িত করে, কিন্তু আল্লাহ কোন জিনিসের মাধ্যমে দুনিয়ার কোন জিনিসকে দেখেন না। না রং দেখেন, না ঢং দেখেন, না বংশ দেখেন, না বুলি দেখেন, না সোসাইটি দেখেন, না দেশ দেখেন, না পেশা দেখেন, না কিছু দেখেন। আল্লাহ কিচ্ছু দেখেন না। আল্লাহ দেখে বাস। এই প্রস্তুতি কে নিল? কে প্রস্তুতি নিয়ে পৌঁছতে পারলো গন্তব্যে? আল্লাহ এটাই দেখেন। যে প্রস্তুতি নিয়ে গন্তব্যে পৌঁছবে, আল্লাহ তাকেই মূল্যায়ন করবেন। যদি তা না হতো, তাইলে ওই ফেরাউনের বাড়ির কাজের মহিলা তার কবর থেকে 2500 বৎসর পরে কোনোদিন সুগ্রাণ বাহির হতো। আজকেও রাখা আছে জর্ডানে, যান না। আমি ঘুরে আসছি, আপনারাও ঘুরে আসেন। আমি তো পুরা জিনিসই, চোখে দেখা জিনিসই আপনাদের সামনে রাখতে চাইতেছি। আমি দেখা আসছি, আপনারাও দেখা আসেন। জর্ডানে ওই মাস্টার কবর রাখা আছে, জর্ডান আর মিশরের বর্ডারে রাখা আছে। চান আজকেও তার কবর থেকে সুঘ্রাণ বাহির হইতেছে। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে কতদিন বাহির হবে? বলে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত বাহির হইতে থাকবে। সে কোনো উচ্চাঙ্গের মহিলা ছিল না, কোনো ফার্স্ট লেডি ছিল না, কোনো উচ্চাঙ্গের মহিলা ছিল না, কোনো আধুনিক যুগের মহিলা ছিল না, বড় শিক্ষিত দীক্ষিত ছিল না। ফেরাউনের বাড়ির কাজের মহিলা ছিল। আর ফেরাউনও কোনো আমাদের সমাজে, আমাদের চোখে কোনো বড় ব্যক্তিত্ব ছিল না। রাজা ছিল বটে, কিন্তু তার মতো এরকম নাফরমান দুনিয়াতে আসেও না, আর কিয়ামত পর্যন্ত আসবেও না। দুনিয়ায় কেউ তার মতো দাবি করে নাই আর করবেও না। সেই একমাত্র দাবি করছিল, আমি শুধু খোদা না, খোদারও বাবা। তার ঘরে যেই মহিলা থাকতো, তার কবর থেকে এখনো সুঘ্রাণ বাহির হতেছে। জান দেখা আসেন, সে জীবনটাকে গড়ছিলেন। যদিও কোরবানি তাকে দিতে হয়েছে, বড় ত্যাগ তাকে স্বীকার করতে হয়েছে। যদিও ফেরাউনের তেলে, জ্বলন্ত তেলে, টকবক ফুটন্ত তেলে তাকে জ্বলতে হয়েছে। শুধু নিজেকে একা জ্বলতে হয় না, 2 মেয়েকে নিয়ে জ্বলতে হয়েছে। সে সহ্য করছে, হাত উঠাইছে আর আল্লাহকে চিৎকার দিয়া বলছে, মালিক তুই নারাজ হোস না। এরকম ফেরাউন কুঠি নারাজ হয়ে যায়, আমার কিছু আসে যায় না, কিন্তু তুই নারাজ হইলে দুনিয়াও যাবে, আখেরাতও যাবে। আমি চাই না তুই নারাজ হস, তাহলে আমার জীবন করো বিফলে যাবে। তো আল্লাহ তার দোয়া মাইনা নিছেন। যদিও তাকে কোরবানি দিতে হয়েছে, কিন্তু আজও সুগ্রাণ বাহির।
আল্লাহ রসুল সুগ্রানে দাঁড়াইতে বাধ্য হয়েছেন। ও মেরে দোস্ত, এরকম হাজারো উপমার হাদিস থেকে নিয়ে আসা যাবে। বেলাল কালো হইতে পারে, কিন্তু জীবনটা করছে বিদায়। আজকেও রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আমরা বাধ্য। আজকেও বক্তারা বেলালি আজানের নকল করে আপনাদেরকে কাদাইতে পারে। বেলালি আজান শোনায় আপনাদেরকে কাদায় দেয়, আপনাদেরকে ওয়াহওয়া নেয়, কিন্তু বেলালের আজান তো বেলালের আজানই। ইনশাআল্লাহ একদিন শুনবো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজান, আমরাও শুনবো। কিয়ামতের মাঠে আল্লাহ ওনার কাছে আমল নামা চাবেন না, বলে বরং আল্লাহ অনুরোধ করবেন, আযদিন লানাল ইয়াউমা ইয়া বেলাল, আজকে একটা আজান শোনায় দে। তোর আজান কিরকম ছিল দুনিয়া শোনো, তোর আওয়াজ কিরকম ছিল শোনো। বেলাল কিয়ামতের মাঠে আমাদেরকে আজান শোনাবে। বাস এতটুকুই তার হিসাব কিতাব। আল্লাহ বলবে একটা আজান শোনায় দাও, বাস আজান শেষ হবে, আল্লাহ রসুলের বুরাক আনা হবে। আল্লাহ বলবে খুলবে সুক ইলাল জান্নাহ, বেলাল তুমি এটা রশি ধরো, চলো জান্নাতে। বেলাল জীবনটাকে গড়ছিলেন, রাবিয়া জীবনটাকে গড়ছিলেন বিদায়, নাহলে রাবিয়ার বাড়ি তো আমার এই চোখে দেখা। আমি গত বছর আপনাদেরকে মনে হয় বলছিলাম, রাবিয়ার বাড়ি আমি 6 বার দেখছি, 6 বার। রাবিয়া কৃত দাসী ছিল, কৃত দাসীর আবার কি মর্যাদা। ইউথোপিয়া তার বাড়ি ছিল। আজকেও সার্চ দেন না, যুবকদেরকে বলতেছি নেটে সার্চ দিয়া দেখো ইথিওপিয়ার মানুষগুলোকে দেখলে কেমন দেখা যায়। এক তো রং নাই, কালো রং তো নাই নাই, সাথে সাথে ঢংও নাই। কোন ঢং দিয়ে আল্লাহ তাদেরকে তৈরি করেন নাই। আফ্রিকার ইথিওপিয়ার মানুষগুলা, রাবিও ওইখানেরই ছিল, কৃত দাসী ছিল, কালো ছিল। 33 বছর বয়সে দুনিয়ার থেকে চলে গেছে, যাওয়ার আগেই সে বিধবা হয়ে গেছে। আজকেও 2500 বুক স্টলে চলে যান, কোন ইসলামিক বইয়ের দোকান থাকলে চলে যান, আর জিজ্ঞাসা করেন রাবিয়ার একটা জীবনী আমাকে দাও। যদিও সে বলবে রাবিয়া বসরিয়া, রাবিয়া বসরান না, আসলে ইথিওপিয়ার। সে তো ওইখানে বিক্রি হয়েছিল, ওইখানে তার জীবন কাটছে, এই জন্য বসরা নামে সে পরিচিত। আসলে তার বাড়ি বসরা না, আসলে তার বাড়ি হলো ইথিওপিয়া। ওই রাবিয়ার নামের বই কোনো ভাষায় এরকম নাই যে না লেখা হয়েছে, রাবিয়ার জীবনী না লেখা হয়েছে। আমাদের বাংলা ভাষায়ও আছে, যান আপনাদের এখানে, যান 2500-এ কোন ইসলামিক দোকান থাকলে ওইখানে আপনি রাবিয়ার জীবনী পাবেন। এই গ্রামও 2-4টা ঘরে পাওয়া যাবে, মা বোনরা উঠে নিয়ে আসে রাবিয়ার জীবনী পড়ার জন্য। হায় হায়, রাবিয়া তো কোনো উচ্চাঙ্গের মহিলা ছিল না, কোনো আপডেট মহিলা ছিল না, কোনো শিক্ষিত মহিলা ছিল না, কোনো আমাদের মতো এরকম উচ্চমানের ঘরের মহিলা ছিল না। কি তো দাসী ছিল, কিন্তু জীবনটা গড়ছিলেন। বীরা আমরা চলবো সবাই, সবাই আমরা যাত্রী। আসেন, লম্বা আর করার ইচ্ছা আমার নাই, সবাই আমরা যাত্রী। যাত্রা আমাদের চলমান, যেই কোনো মুহূর্তে এটার পরিসমাপ্তি করতে পারে। আল্লাহ জানায় দেন নাই কাউকে, মেশিন তো তৈরি হয়েছে, আমাকে আমেরিকা চিনাইতে হবে না। আমি তো গত মাসে 23 তারিখে আসছি আমেরিকা থেকে, আমাকে দুনিয়ার উন্নত বিশ্ব চিনাইতে হবে না। আমি তো চষতে চষতে কসম খোদার আমার জুতা শেষ, দাড়ি পাকায় ফেলছি, এখন আর প্লেনে উঠতে মনে চায় না। বডির ভিতরে এখন আর ওই ফিটনেস নাই, কেননা যারা প্লেনে চাকরি করে ওদেরকে বৎসরে 2 বার ফিটনেস চেক করতে হয়, বডি ফিটনেস বলে এটাকে। যেরকম গাড়ির ফিটনেস লাগে, এরকম প্লেনে যারা চাকরি করে ওদেরও ফিটনেস লাগে, বডি ফিটনেস লাগে, বডি ঠিক আছে কিনা বৎসরে 1 বার হলেও করতে হয়। আমার বডি আর এখন দুনিয়া চষতে চষতে এখন আর অনুমতি দেয় না। আমি দুনিয়া চষি, এই জন্য চষা হিসাবে বলতেছি, দুনিয়া এখন পর্যন্ত আবিষ্কার করতে পারে নাই। হ্যাঁ, আগে তো থার্মোমিটার ছিল, মুখে ঢালতে হইতো বা বগলের নিচে দিতে হইতো, তাইলে জ্বর দেখা যেত। এখন আর ওইটার দরকার হয় না, প্রত্যেক এয়ারপোর্টে লাগানো আছে, হাইফাই মার্কেটে লাগানো আছে, করোনার কারণে বহু জায়গায় লাগানো আছে, এমনকি আমেরিকার অধিকাংশ মসজিদে লাগানো আছে। মুসল্লিও জানে না, সে যাইতেছে, একজন মনিটরিং করতেছে, সে যাইতেছে, ফ্লাশ হইতেছে, তার তাপমাত্রা কতটুকু বৈশা বৈশা কামরায় দেখতেছে। যার দেখতেছে তাপমাত্রা বেশি, জ্বর, তাকে ওইখানেই থামায়া দিতেছে, থামো, তুমি ভিতরে ঢুকবে না, তোমার জ্বর আছে, হইতে পারে তা করুণও হইতে পারে, তোমার দ্বারা আরো 10 জন আক্রান্ত হইতে পারে, তাকে ওইখানেই থামায়া দেওয়া হয়। এতটুকু মেশিন পর্যন্ত এখন আবিষ্কার হয়ে গেছে যে আপনি জানবেনও না, আপনার জ্বর বহু দূর থেকে মেপা নিবে, অগোচরে মেপা নিবে। এখন আর মুখের ভিতরে ঢুকাইতে হয় না, এখন আর বগলের নিচে দিতে হয় না।
দুনিয়া উন্নত হয়েছে বটে, কিন্তু কোনো মেশিন এখনো আবিষ্কার হয় নাই, কোনো অ্যাপস এখনো আসে নাই। আমাদের যুবকরা এক এক অ্যাপস নামায় নেয়। আরে বোঝো তো আমার কথা, বোঝো তো তোমরা? না বুড়ারা না বোঝো, তোমাদের তো বোঝার কথা। কোন অ্যাপস এখনো আবিষ্কার করতে পারে নাই যেটার ভিতরে আঙ্গুল দিলে বলে দিবে আমি কবে মরবো। ঠিক না? কোন দিন আবিষ্কার হবে না। আমাদের যাত্রার পরিসমাপ্তি কখন ঘটবে? এই জন্য সূর্য ডেলি চিৎকার দিতে দিতে ওঠে, যদিও তার চিৎকার আমাদের কারো কানে আসে না। খোদার কসম সে চিৎকার দেয়, আনা ইয়াউমুন জাদীদ, আমি নতুন দিন, আলা আমালিকা শাহিদ, আমার আলোতে তুই যা করবি যুবক সব আমার কাছে রাখা আছে, সবগুলা সাক্ষী আমি নিজে দিব। তুই ভাবতেছিস মেমোরি কার্ড তোর কাছেই আছে? না না না, আল্লাহ আমার রশির ভিতরে মেমোরি কার্ড ঢুকায়া দিছে, আমার কাছেও মেমোরি আছে। আমার আলোতে যে করবে ওটা আমি সাক্ষী বহন করব। ফাগতানিম, সুবর্ণ সুযোগ মনে করলেন আউতি হায়াতিকা আবাদা, আর কোনদিন আমি তোর জীবনে উঠতে নাও পারি। প্রতিদিন সূর্য চিৎকার দিতে দিতে ওঠে। ও মেরে দোস্ত, মেশিন যদি আবিষ্কার হতো তাহলে এখনই আপনাদেরকে লাগায় শোনায় দিতাম। না না, লাগায় শোনানো যাবে না। আপনি এখানে বসে আছেন, প্রতিদিন 70 বার কেন একাদ আরো বেশি মানুষ হাঁটতে থাকে, জমিন চিৎকার দিতে থাকে, ইবনা আদম তামশি আলা যাহরি মাসিরুকা ফি বাতনি, ও মানুষ আমার জমিনের উপর পিঠের উপরে তুমি চলমান, অতি সত্বর তুমি আমার পেটে আসবে। তুমি আমার পিঠে বিরাজমান, অতি সত্বর তুমি আমার পেটে আসবে। আমার পিঠে তুমি আধিপত্যের অধিকারী, অতি সত্বর তুমি আমার পেটে আসবে। এমনকি যখন হাসি দেয় তখন পর্যন্ত বলে তাবহাকু আলা যাহরি, তুমি হাসতেছো আমার পিঠে, সাতাবকি ফি বাতনি, হতে পারে তুমি আমার পেটের ভিতরে কাঁদবে। হয় হয়, যখন আমরা রং তামাশা করি, রং তামাশা বোঝেন? আরে বোঝেন, বিয়ে শাদী এটা সেটা প্রোগ্রাম হয় না? বুড়ারা পর্যন্ত বলে একটু কি হয়েছে, বাচ্চারা তো বিয়ের শাদীতে একটু করবেই, ঠিক না? আচ্ছা, আপনারা জায়েজ বানাইছেন, জায়েজ বানান, তাতে কোনো আমার আপত্তি নাই, কিন্তু জমিন কি বলে এটা আমি শুনাইতে চাইতেছি। যখন রং তামাশা করে তো নিচের মাটি বলতে থাকে তাসুররুকাল আলওয়ান ওয়ালা ফাহরি, তুমি রং তামাশা করতেছো আমার পেটে, তাই না? তাকুলুকা দুধু ফি বাতনি, কিরম মাকড় তোমার আমার পেটে খাবে। যখন মানুষ খুশিতে আত্মহারা হয় তখন নিচের মাটিটা বলতে থাকে আতাসুররু আলা ফাহরি, তুমি খুশিতে আত্মহারা, সাতাহসানু ফি বাতনি, তুমি দুঃখের সমুদ্রে আমার পেটে ডুবতেও পারো। আবার এমনও লোক আছে যারা জমিনের উপর দিয়ে হাঁটে আর মাটি বলতে থাকে মাতা মাসিরুকা ইলা বাতনি, তুমি আমার পেটে কবে আসবে? তো সে নিজেই জবাব দেয়, জানো কেন বলি? আমি তোমাকে আপ্যায়ন করবো, আপ্যায়ন। তারই লাশটা যখন কবরের পাশে যায় তো কবর চিৎকার দিয়া বলে, বলছি না তোমাকে আপ্যায়ন করব, তুমি চলে আসছো তাই না? তো বলছে তোমাকে রাখতে দেরি, ইদান উহাব্বিলু লাকা বাতনি খাযরা, তোমাকে রাখতে দেরি, আমার পেট তোমার জন্য সবুজ শ্যামল হইতে দেরি। এমনও লোক আছে। হয় আমি কেমনে বুঝাবো আপনাদেরকে? এমনকি কুকুর পর্যন্ত আমাদেরকে সতর্ক করতে থাকে। বাড়ির কুকুরটা পর্যন্ত মাঝে মাঝে আমাদেরকে দেখা অট্ট হাসি দেয়, কুকুরও আমাদেরকে সতর্ক করে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি নিজে লেখছেন, উনি নিজে বলছেন কুকুর যখন ঘেউ ঘেউ করতে থাকে শুধু ঘেউ ঘেউ করতে থাকে না, কুকুর অপরিচিত মানুষকে দেখলেই ঘেউ ঘেউ করে, যাকে 2-4-5 বার দেখা ফেলছে, যাকে 2-4-10 বার সতর্ক করা হয়েছে, আর তাকে দেখলে কোনো আওয়াজ করে না, লেজকে গুটায় দেয়। তখন মনে মনে বলতে থাকে তোকে বহু সতর্ক করছি, আর প্রয়োজন মনে করি না। কিন্তু নতুন কাউকে দেখলেই সে আওয়াজ করা শুরু করে। আসলে সে আওয়াজ করে না, সে বলে ইবনা আদম আনকিদ নাফসাকা মিন গাযাবিল জাব্বার, ও মানুষ তুই তোকে আল্লাহর গজব থেকে বাঁচা না, লিআন্নাকা উকুদুন নার, কেননা তুই যদি না বাঁচাইতে পারলি তো জাহান্নামের ইন্ধন তুই হবি। কিয়ামতের দিন তো আমাকে হুকুম করা হবে আমি মাটি হয়ে যাব, আমি তোর মতো ইন্ধন হব না। এই জন্য যাত্রা আমাদের সবার চলমান, আমরা আখিরাতের যাত্রী, পরিসমাপ্তি মৌত এসে ঘটায় দিবে। প্রস্তুতির ক্ষেত্র এটাই, এইখানে সময় পাওয়া যাক আর না যাক, ব্যস্ততা যতই বেশি হোক, ক্ষেত্র কিন্তু এটাই, এইখানেই মূল্য পাওয়া যাবে। ওইটা ক্ষেত্রও না, ওইখানে সময় পাওয়া গেলে মূল্যও পাওয়া যাবে না। আর ওই আখিরাত আমাদের ক্ষেত্রও না। মানুষ সময় বহুত পাবে, কবরে 30,000 বৎসর পাবে,
কিয়ামতের মাঠে আল্লাহ দাঁড় না করায় দেখ 50,000 বছর কেটে যাবে, বলবেন ওইখানে করে নিব, কোনোদিন সম্ভব না। ক্ষেত্র এটাই, বিদায় যদি বুঝে আইসা থাকে। এই জন্যই আল্লাহ প্রস্তুতির জন্যই আল্লাহ ডেলি আমাদেরকে ডাকতে থাকে। আল্লাহ বুঝায়, রসুল বুঝায়, যেটা আমি থেকে হারায় গেছি আল্লাহ আমাদেরকে বাধ্য করেন না, আল্লাহ রসুলও বাধ্য করেন নাই, আমরাও আপনাদেরকে বাধ্য করব না, বুঝাইতে চেষ্টা করব। বিদায় বুঝাইতেছি, আল্লাহ বাধ্য করে না, নাইলে ওইখান থেকে আমি বাহির হয়ে গেছি যে আল্লাহ আসান দিবে আর আপনি আসবেন না, এটা হবে। আপনি বলবেন আমি রতি, আল্লাহ বলবে তুমি রতি না, মা আম্মাহিনা। এই জন্য এক বাদশার কথা মনে উঠলো, ইয়াসিদ বিন মুহাল্লাব ইসলামী জগতের বিরাট বড় প্রতাপশালী বাদশা ছিলেন, মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহির জামানায় ছিলেন। তো একদিন বাহির হইতেছিলেন, ঘরের থেকে বাহির হইতেছিলেন। আর রাজা বাদশারা যখন বাহির হয় তখন তো দুনিয়া দেখতেই থাকে ওনারা কিভাবে বাহির হয়। একা একই বাহির তো হয় না, সামনে পিছিয়ে ডাইনে বামে লোকজন থাকে। তো মালিক ইবনে দিনার উঁচু জায়গার থেকে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলেন। যখন বাদশার চোখে চোখ পড়ছে তো উনি একটু বেকা চোখে দেখছেন। বেকা চোখ বুঝেন? একটু ক্রিটিসাইজ মূলক ভঙ্গিতে দেখছেন। বাদশার ডাইকা পাঠাইছে, এদিকে তুমি কি আমাকে চিনো না? তো বলছে আমি তোমার চেয়ে তোমাকে ভালো চিনি। তো বাদশাহ কাইপা উঠছে। বাদশাহ ছিল, প্রতাপশালী ছিল, কিন্তু বেয়াদব ছিল না, আদবওয়ালা ছিল। আলিম ওয়ালামা আল্লাহ ওয়ালাদেরকে আদব করতেন, আদবওয়ালা ছিল। বলছে কি করে হইতে পারে আমার চেয়ে তুমি আমাকে ভালো ছিল? তো বলছে শোনো, আমার কানা আউয়ালুকা নুতফা, তোমার শুরুটা কি একটা দুর্গন্ধময় বিদ্যুটে পানি ছিল না? বলছে বালা, এটাই তো বিদ্যুটের দুর্গন্ধময় পানি, বীর্য থেকেই তো আমার তৈরি, এটা সত্য বলছো তুমি? বলে আখিরুকা জিফা, তুমি মারা যাওয়ার পরে কি ফুলবে না, ফাটবে না? বলছে অবশ্যই ফুলবেও, ফাটবেও, দুর্গন্ধ হবে। বলছে অবাইনাহুমা তাহমিলু কাযিরা, মধ্যখানে তুমি একটা পেশাব পায়খানার টুকরি। আর কি টুকরি চিনেন? হ্যাঁ, আরে টুকরি চিনেন? কি বলে আপনাদের এখানে? বড়টা ওরা এটার ভিতরে কি? এটার ভিতরে কি? পেশাব আর পায়খানা। আর কি মধ্যখানে একটা, এটা পেশাব পায়খানা, তুমি একটা পাত্র। আর কি? বাদশা চিল্লান দিয়া বলতেছে আরাফতানি হাক্কা, তুই আমাকে চিনছ? তুই চামচ গুলা একটু আমাকে চিনে, চামচ গুলা একটু চিনে নাই, যিনি আমার চতুর্দিকে করে চামচ একটাও চিনে নাই, তুমি আমাকে চিনছ। বাস্তবিক এটাই সত্য। চলে যেত, বিদায় আসেন, প্রস্তুতি নেই। সময় বড় দামি, যদিও যাই ঝামেলা অনেক, সময় যদিও শর্ট কিন্তু দামি। এই জন্য আল্লাহ বাধ্য করতে চান না, আল্লাহ বুঝাইতে চান যে প্রস্তুতি নেওয়া যাবে। শুনায় দিছেন, দেখায় দিছি, একটা না দুটা না হাজারো দেখান যাবে, শ্রেণী ভেদ হিসাবে দেখানো যাবে। আপনি কি ভাবেন প্রস্তুতি নিছিল আব্দুর রহমান ইবনে আউফ? আপনার আমি কয় টাকার মালিক? ডলার উঁচা দেখি আপনি অনেক দামি। ও মেরে দোস্ত, কয় টাকার? আব্দুর রহমান ইবনে আউফ আশারায়ে মুবাশশারার একজন। যখন দুনিয়ার থেকে বিদায় নেয় তখন ক্যাশ টাকা ছিল 48-47 লক্ষ কোটি টাকা। সোনার উপর টাকা ছিল 47 লক্ষ কোটি। যান ইতিহাস পড়ে দেখেন, 47 লক্ষ কোটি ছিল। কয়েক মিলিয়ন দাম বর্তমানে এক একটা ঘোড়ার, কয়েক মিলিয়ন দাম এক একটা ঘোড়ার। আপনার আমার টাকা না, দেড়হাম দাম, দেড়হাম। আরবি ঘোড়া, এরকম ঘোড়া ছিল 4000। বাকিগুলা বললাম না, প্রত্যেকটা বলা যায়। উনিও প্রস্তুতি নিছেন তো দুনিয়াতে থাকতে আশারায়ে মুবাশশারার একজন, টপ 10 ভিতরে একজন। উনি টপ 10, 10 জনের ভিতরে একজন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা, যার মৃত্যু সময় সম্পদের ওর চেয়ে বেশি সম্পদ। আপনাদের বাংলাদেশের ন্যাশনাল বাজেট হয়েছে এবার মাত্র 6 লক্ষ কোটি টাকা। বাঙালিগুলা বাদ দিলাম,
আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাঙ্গারি গুলো আছে, ওগুলো আমি বললাম না। 6 লক্ষ কোটি টাকা আমাদের ন্যাশনাল বাজেট হয়েছে আব্দুর রহমান ইবনে আউফের রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু লগ্নে। ছেলে সন্তানের জন্য রাইখা গেছেন 47 লক্ষ কোটি টাকা। উনিও প্রস্তুতি নিয়ে আশারায় মুবাশশারা হয়েছেন। আপনি ভাববেন আমি টাকার বোঝায় আশারায় আমি আমাকে করতে পারতেছি না। আমাদের কাছে তো কিছু হইলেই আমরা বলি মরার সময় নাই, আমি সময় দিব তো প্রত্যেকে দিব, ঠিক না? না না, আসেন পায়ে পড়ি, আপনাদের চলে যেতে হবে, চলে যেতে হবে। বিদায় প্রস্তুতি নিয়ে যেতে হবে, নারীকে, পুরুষকে, যুবককে, বিরুদ্ধকে। যে প্রস্তুতি নিয়ে যাবে সে আল্লাহর কাছে, আল্লাহর কাছে, আল্লাহর কাছে মূল্যায়িত হবে। কেমন মূল্যায়িত? আল্লাহ তাকে সালাম দিবেন, সালাম কওলাম মির রাব্বির রহিম। আল্লাহর সালাম সৃষ্টির সালামের মতো হবে না। আল্লাহ তো ওই কার্ড গলায় পরায়া দিবে। কিছু কার্ড আছে, কিছু ক্ষেত্র আছে, কিছু জায়গা আছে, ওটা গলায় ঝুলাইয়া যাইতে হয়। ওই গলায় ঝুলাইয়া গেলেই মূল্য পায়, গলায় না ঝুলাইয়া গেলে মূল্য পায় না। আল্লাহ ওই সালামের কার্ড গলায় পরায়া দিবে, যেইখানে যাবেন ওইখানেই সালাম পাইতে থাকবেন, দিতে থাকবে। সালামের মালা আল্লাহ পরায়া দিবে। ওই প্রস্তুতি নেওয়ার জন্য, সহজভাবে প্রস্তুতি নেওয়ার জন্য, যাতে সহজে নিতে পারি, এটার জন্য আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করছেন। আল্লাহ রাসূল ক্ষেত্র বিশেষ, শ্রেণী বিশেষ, স্থান বিশেষ, জায়গা বিশেষ, প্রত্যেক ব্যক্তি বিশেষ, প্রত্যেক ব্যক্তিকে প্রস্তুতির রাস্তা দেখাইছেন। ওই যেটাকে নবীওয়ালা আল্লাহর রাসূলের জীবন বলে, যেটার উপরে আল্লাহ গ্যারান্টি দিতেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ওই আদর্শ দিছেন, ওই ক্যারিয়ার দিছেন, ওই জীবন দিছেন, ওই লাইফ স্টাইল দিছেন। আজকে তো দুনিয়া বলে লাইফ স্টাইল চেঞ্জ করো, উন্নত করো, তাইলে তুমি সুখী হবে। আমাকে দেখাইতে হবে না। রাগ হয় না, রাগ হয় না। আমার এখানে হাজারো কান্নাও লুকানো আছে, হাজারো হাসিও লুকানো আছে। এই বছরও আমি কানতে কানতে কোনো এক পর্বে আমেরিকাতে কানতে আমি বাধ্য হয়েছি। আমার চোখে পানি আসছে, পানি আসছে। আমার এখানে কান্নাও আছে, হাসিও আছে। আমাকে কোনো জিনিস দিয়ে বুঝাইতে চেষ্টা করেন না। আমি তো চোখে দেখতে 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 আমার চোখের আলো কইমা আসতেছে। এই জন্য বুঝাইতে চাইতেছি আপনাদেরকে, মেরে দোস্ত, মেরে দোস্ত, এটাই সত্য। লাইফ স্টাইল চেঞ্জ করলেই, উন্নতি হলেই আমরা সুখী হব এমন না। আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক লাইফ নিয়ে আসছেন, এক জিন্দেগি নিয়ে আসছেন, এক আদর্শ নিয়ে আসছেন, এক তরিকা নিয়ে আসছেন, এক জীবন নিয়ে আসছেন, এক জীবন গড়ার পদ্ধতি নিয়ে আসছেন। এটা যে গ্রহণ করবে সে দুনিয়া তো সুখী হবে, আখিরাত তো সুখী হবে। এটা বয়ান দিয়ে বোঝানো যাবে না। এটা তো শিখতে হবে, শিখতে হবে। এটা শিখতে হবে, যুবককেও শিখতে হবে, বৃদ্ধকেও শিখতে হবে, নারীকেও শিখতে হবে, পুরুষকেও শিখতে হবে। যে শিখবে তার জীবন সুখের হবে, তার প্রস্তুতি কমপ্লিট হবে। মৌত আসবে, প্রস্তুতি কমপ্লিট হয়ে যাবে, এইখান থেকে যাবে তো ফেরেশতারা কার্ড অফ অনার দিতে দিতে নিবে, সঙ্গ দিতে দিতে নিবে। কোরআন বলতেছে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাহ। কোরআন বলে আমি তোমাদেরকে সঙ্গ দিতে দিতে, ফেরেশতারা বলে আমরা সঙ্গ দিতে দিতে তোমাকে নিব। জান্নাতের গেট পর্যন্ত তোমাদেরকে পৌঁছাবো, জান্নাতের দরজা পর্যন্ত তোমাদেরকে পৌঁছায় দিব, জান্নাতের ফেরেশতাদের হাতে উঠায় দিব। ওরা আবার তোমাকে রিসিভ করবে, তো গার্ড অফ অনার দিয়ে রিসিভ করবে। ওরাও বলবে সালামুন তিবতুম ফাদখুলুহা খালিদিন। তোরা সুন্দর জীবন বানায় আসছো। এই জন্য মেরে দোস্ত কথা শেষ, শিখেন আল্লাহ রসুলের জিন্দেগি শিখেন। বাংলাদেশের জন্য সহজ এটা, দুনিয়ার আদার কোন দেশের জন্য এত সহজ না। মক্কা, মদিনা, বাইতুল মুকাদ্দাস ভিন্ন কথা। এই 3 ক্ষেত্র ছাড়া দুনিয়ার কোন জায়গায় এতটুকু সহজ নাই, এতটুকু সহজ না, এতটুকু আসান না। আমি তো বলি ওই 3 জায়গার পরে দুনিয়ার কোন মাটি যদি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হয়, আমার মনে হয় সেটা বাংলাদেশের। আমার কাছে প্রমাণ আছে, আমি আপনাকে প্রমাণ দিতে পারবো। বাংলাদেশের মাটি মনে হয় সবচেয়ে বেশি প্রিয়, বাংলাদেশের মানুষ মনে হয় আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। নাইলে আল্লাহ রসুল এই উক্তি কেন করবেন যে বাংলাদেশের মানুষ সরল সহজ, বাংলাদেশের মানুষ সাদা সিধা?
তাইলে বাংলাদেশের এই অবস্থা কেন হবে? কোনো গ্রাম নাই যেখানে মাদ্রাসা না আছে, কোনো গ্রাম নাই যেখানে মক্তব না আছে, কোনো গ্রাম নাই যেখানে হজ্জখানা না আছে, কোনো গ্রাম নাই যেখানে দু চারটা মসজিদ না আছে, কোনো গ্রাম নাই যেখানে দু চার পাঁচজন হক্কানি আলেম না আছে। বাংলাদেশের কোনো ক্ষেত্র নাই যেখানে ওলামায়ে কেরাম হক্কানি আলেম না আছে। কদমে কদমে পাওয়া যায়। দুনিয়া তো শত শত মাইল ঘুরলে একজন পাওয়া যায় না। আপনাদের এইখানেও মনে হয় গত বছর আমি বলছি যে 700 কিলোমিটার দূর থেকে আসছে ছোট্ট একটা মাসলা জিজ্ঞাসা করার জন্য। মাসলা আমি ওকে বইলা দিছি বটে, কিন্তু আগে বলছিলাম ওকে তোর পাও দুইটা দে, মনে চাই আমি একটা চুমা দিই। 700 কিলোমিটার দূর থেকে আসছি, নব মুসলিম, বলছে আমি মুসলমান, আমার মা বাবা মুসলমান না। আমার ইসলাম আমাকে কি বলে, আমার আল্লাহ আমাকে কি বলে, আমার রসুল আমাকে কি বলে, আমি কাফের মা বাবার সাথে ব্যবহার করব তো কিরকম করব? আজকে তো এখানে মুসলমান সন্তানও জানে না মা বাবার সাথে কিরকম ব্যবহার করবে, না জানে না। কোনো ওলামাকে জিজ্ঞাসা করে রাগ হয়ে গেলেন? দাড়ি পাইকা গেছে, সে পর্যন্ত কোনোদিন জিজ্ঞাসা করে নাই। মা বাবা দুনিয়ার থেকে চলে গেছে, এখনো কেউ জিজ্ঞাসা করে না যে মা বাবা চলে গেল আমি তার ঋণ শোধ করবো তো করবো কি করে। গেছেন, বিদ্যা দিয়া গেছেন, শিক্ষা দিয়া গেছেন, মা বাবার ঋণ শোধ করতে পারো নাই। দুনিয়ায় থাকতে তুমি মূল্যায়ন করো নাই, কদর করো নাই, দাম দাও নাই। দুনিয়ার থেকে চলে গেছে, এখন তোমার দিলে বড় ব্যথা হয়, হয় মা বাবা চলে গেছে, আমি আর মূল্যায়ন করবো তো করবো কি করে, দাম দিব তো দিব কি করে, ঋণ শোধ করবো তো করবো কি করে। কসম খোদার, আল্লাহ রসুল শিখায় গেছে এই কাজ কর, মা বাবার ঋণ শোধ কর। ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, আল্লাহ রসুল বলে দিয়া গেছেন। আমরা তো কোনোদিন জিজ্ঞাসাও করি নাই, শিখিও নাই, না এখন না তখন, নব মুসলিম। আর এইখানে কদমে কদমে ওলামা পাওয়া যায়। বিদায় আসেন, আজকে ওয়াদা করি, অঙ্গীকার করি, আমরা ওলামাদের কাছে থেকে নবীর জিন্দেগি শিখবো। আর নবীর জিন্দেগি অনুযায়ী একটা সুন্নত যদি আমার জিন্দেগিতে প্রতিফলিত হইল, আর এটা যদি গ্রহণযোগ্যতা পাইলো আল্লাহর কাছে, কসম খোদার জীবন গড়া হয়ে যাবে। একটা সুন্নত যদি, কেন আল্লাহ রসুলের সুন্নত আল্লাহর কাছে জিন্দেগির যেই কোনো একটা অংশ, ছোট থেকে ছোট অংশ, এটা পর্যন্ত ছোট থেকে ছোট জিনিস আল্লাহর কাছে বড় প্রিয়, বড় ওয়েট রাখে, ওয়েট বড় মূল্য রাখে, বড় দাম রাখে, বড় ওজন রাখে। কিরকম ওজন? সমগ্র জগৎ যদি এক পাল্লা দেন, আল্লাহ রসুলের একটা সুন্নত আরেক পাল্লা দেন, সুন্নতের ওজন বেশি হবে। শিখেন, শিখবেন, কি বলেন? শিখবেন? কে কে ওয়াদা করতে পারেন যে শিখবো ইনশাআল্লাহ? পাক্কা? আল্লাহ কবুল করুক। আর সর্বশেষ যেটা মেরে দোস্ত, জীবন গড়ার জন্য সবচেয়ে সহজ পদ্ধতি হাদিসের ভিতরে পাওয়া যায়। আল্লাহ নিজে বলেন, আল্লাহর রসুল বলেন, নামাজকে ওকে করে দাও, তোমার জীবন আমি ওকে লেখা দিব। ইদা সালুহা সালুহা সাইরুল আমাল। আল্লাহর রসুলের মাধ্যমে আমাদেরকে জানাইতেছেন, আপনি উম্মতকে বলেন 5 ওয়াক্ত নামাজ ওকে করে দে, আমি কিয়ামতের দিন তোর জীবন ওকে লেখা দিব। শুধু ওকে লেখা দিব না, আমি ঘোষণা দিয়া দিব, সাইদা ফুলান ইবনে ফুলান ফালা ইয়াশকা বাদাহা আবাদা। অমুকের ছেলে অমুক কামিয়াব, আর কোনোদিন নাকাম হবে না। বিদায় নামাজ ওকে, জীবন ওকে, নামাজ পূর্ণ, জীবন পূর্ণ, নামাজ কমপ্লিট, জীবন কমপ্লিট। তার জন্যই আল্লাহ রসুল আসতে দেরি, সেজদা করতে দেরি করেন নাই। আইসি আমাদেরকে মেসেজ দিছেন। দ্বিতীয় যেদিন দুনিয়ার থেকে বিদায় নিতেছেন, সর্বশেষ কথা ছিল আসসালা আসসালা আসসালা, নামাজ নামাজ, বাবা মালাকাত আইমানুকুম, আর অধীনস্থ মানুষের সাথে সৎ ব্যবহার করো। এই দুটোই আল্লাহ রসুলের চিৎকার ছিল। অধীনস্থ মানুষের সাথে সৎ ব্যবহার করো, তোমার নিচে যারা আছে তাদের সাথে সৎ ব্যবহার করো, তোমার অধীনে যারা আছে তাদের সাথে সৎ ব্যবহার করো, তোমার থেকে নিচের স্তরে যারা আছে তাদের সাথে সৎ ব্যবহার করো। আর নামাজ, এই জন্য আজকে ওয়াদা নিব, আমি বিশেষ করে যুবকদের পায়ে হাত রাখা বলবো, আজকের থেকে ওয়াদা করো, মা বোনরা পর্দার আড়ালে তাদের পায়ে হাত রাখবো, যে আজকের থেকে আর নামাজের ওয়াক্ত হইতে দেরি, আর মসজিদের থেকে আজান পয়সা আসতে দেরি, আমরা নামাজের সাথে আপোষ আর করব। ওয়াদা পাক্কা? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। কি উঠা চলে যাবেন? কে কে হাত উঠান তো। চলে যাবেন? বুঝেন, কিন্তু শুধু আমরা আসি না, আমাদের সাথে আরেকজনও কিন্তু আসছে।
যিনি চাবে না আপনি সর্বশেষ ঘোষণা নিয়ে যান, এটা উনি কোনোদিন চাবে না। কেননা সর্বশেষ ঘোষণা হবে ইরজিউ মাগফুরান লাকুম কদ বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানাত, যাও তোমাদের গুনাহ মাফ। আজকে যদি ইচ্ছার অধীন করতে পারি, তাহলে একটা দিন আসতেছে ইচ্ছাওয়ালা জীবন দিব, যেটাকে জান্নাত বলে। জান্নাত ধারণা আছে জান্নাত সম্বন্ধে? ধারণা যদি থাকতো তাহলে তো আল্লাহ রসুলের সব কথাই সত্য হইতো। আমার সমাজের যুবক ঘুমাইতে পারতো না। আজকে যেরকম ঘুমায় না, নেটের জগতে ঘুরতে যায় ঘুম আসে না, তাহলে আমার সমাজের যুবক কারো ঘুম আসতো না। যদি বলতো ঘুমাস না কেন, জান্নাত থুয়া ঘুমাইতো, ঘুমাই কি করে? জান্নাত থুয়া ঘুমাইতো, ঘুমাই কি করে? আল্লাহ রসুলই তো বলছে লা ইয়ানামু তালিবুহা, জান্নাত যার দিলের ভিতরে ঢুকে গেছে, ওর ভিতরে ওর আর ঘুম আসে না। যদি দুনিয়া জিগায় ঘুমাস না কেন, তো বলবে জান্নাত রাইখা, জান্নাত পাওয়া ছাড়া ঘুমাইতো, ঘুমাই কি করে? জান্নাত পাওয়া ব্যতীত ঘুমাইতো, ঘুমাই কি করে? আল্লাহ রসুল বলছে ঘুম আসবে না। লা ইয়ানামু তালিবুহা উতলুবিল জান্নাতা জাহদাকুম, আরেকটাও বলছে সারা দিন রাত খালি দৌড়াইতে থাকবে। মানুষ যদি জিগায় দৌড়াস কেন, সারা রাত্র দেখি নামাজ পড়স, সারা দিন দেখি রোজা রাখস, সারা দিন দেখি তেলাওয়াত করস, সারা দিন দেখি জিকির করস, সারা রাত্র দেখি ইবাদত করস, এরকম করস তো করস কেন? জান্নাত পাওয়ার জন্য করি, জান্নাতের জন্য করি, জান্নাতের জন্য করি। আল্লাহ রসুল বলছে উতলুবিল জান্নাতা জাহদাকুম, আমার উম্মতের দিলে যদি জান্নাত বসা যায়, তো সব কিছু ব্যয় করে দিবে জান্নাত পাওয়ার জন্য। দুনিয়া জিজ্ঞাসা করবে কেন, বলবে জান্নাতের জন্য, সব জান্নাতের জন্য। আর জান্নাতের তো ধারণাই নেই। আছে নাকি ধারণা? মনে হয় না ধারণা আছে, কিন্তু জান্নাত জানা আছে জান্নাত, কিন্তু ধারণা নাই, ঠিক না? কি মুরব্বীরা কি বলে? ধারণা আছে জান্নাতের, কিরম দিবে, ধারণা নেই। দেখি আজকে কিছু ধারণা দেওয়া যায় কিনা অল্প। হ্যাঁ, দেখি এই এলাকার যুবকদের ভিতরে কিরকম স্পৃহা ঢোকে, যে জান্নাত পাইতে চায় কি পায় না, চায় না। হ্যাঁ, ধারণাই তো নাই। ধারণা যদি থাকতো তো সারা রাত্র গুগলের ভিতরে জান্নাত তালাশ করত। এখন তো অন্য কিছু তালাশ করে, অন্য কিছু তালাশ করে। আর বাপে দুনিয়াতেই সব শেষ, এটি কি আর জান্নাতে আছে? এগুলা জান্নাতে নাই। বাবে এখানেই শেষ, এখানেই। কেউ কেউ ভাবে না চিতাতেই শেষ, চিতাতেই, চিতা বোঝেন চিতা? কেউ কেউ বলে চিতাতেই শেষ। আর আমার সমাজের যুবকরা ভাবে দুনিয়াই শেষ। জান্নাতে কি এগুলা হবে? জান্নাতে কি 14 তারিখ আসবে? এটা তো দুনিয়াই শেষ, ঠিক না? হ্যাঁ, জান্নাতে 14 তারিখ ঘন্টায় ঘন্টায় আসবে, ঘন্টায়। দুনিয়ার মতো ধোকাবাজ 14 তারিখ না। মেসেজ দিছে 20 জন রে, দাঁড়ায় আছে একজনের লোকে, আর 19 জন রিসেক্ট দিছে, ঠিক না? মেসেজ কয়জন রে দিছে? 20 জন রে মেসেজ ছেড়া দিছে, আই ডট ডট ইউ, কিন্তু জয়া দেখে দাঁড়ায় আছে একজন রে। 20 জনই দূরের থেকে দেখা কি কি শেখায়া পুরাটা, ঠিক না? হ্যাঁ, জান্নাতে এরকম হবে না তো, ঘন্টায় ঘন্টায় মেসেজ দিবে। এরকম বুয়া মেসেজ না, ভিডিও মেসেজ, চেহারা দেখায় আর ডাকবে তালিলাইয়া, হয় না আমার কাছে? আল্লাহ তোর জন্য বানায় রাখছে, তোর জন্য আল্লাহ বানায় রাখছে আমাকে। আয় না আনতা হুব্বি ওয়া আনা হুব্বুক, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা, আয় না। তখন আল্লাহ বাইক দিবে, বাইক ফিরা যাওয়ার জন্য বাইক। এই দুনিয়ার খাটারা বাইক না, যদিও ডিজিটাল ঘোড়া, ওইখানের ঘোড়া সুপার ডিজিটাল।
আল্লাহ ইয়াকুত দিয়া বানায় রাখছেন, মিন ইয়াকুতাতিন হামরা ওয়ালাহু আজনিহাতান, দুটা ডানা আছে। ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, চড়বে আর চোখের পলকে উড়ে যায়, সামা করে নেমে যাবে। গলায় গলা লাগাবে, যেখানে তাকাবে ওইখানে চেহারা দেখা যাবে। খালি 3 কিলোমিটারের লেহেঙ্গা খালি ঘুরাইতে থাকবে। 120 ফিট লম্বা হবে, এক চুলটিও 120 ফিট লম্বা হবে। চেহারা বানাইছেন আল্লাহ সাদা কাফুর দিয়া, কোমর থেকে কাঁধ পর্যন্ত বানাইছেন জাফরান দিয়া, কোমর থেকে হাঁটু পর্যন্ত বানাইছেন আম্বার দিয়া, হাঁটুর থেকে পাও পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া। 4টা সুঘ্রাণ মোহিত হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ধারণা দিয়েছেন, লাউ বাজাকা সাবহাতি আবহুর লাসারা আজবা, 7 সমুদ্রের ভিতরে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। 4টা ঘ্রাণের সমগ্র জগৎটা মোহিত হবে। বোঝো ওই ঠোঁটের লালা ঠোঁটে লাগলে কেমন মজা হয়, বা ওই ঠোঁটের ঠোঁট লাগলে কেমন মজা হবে। আর যদি একটা কিস ভালো মতে নিতে পারো তাহলে কেমন হয়। চোখ বন্ধ করে ভাবতে হইব, চোখ হাইসা ভাব, খুইলা ভাবলে ভাবা যাবে না। চোখ বন্ধ করে চলে যেতে হবে। এরকম বানায় রেখা দিছেন আল্লাহ। 3 নম্বর কোয়ালিটিটা বললাম, 3 নম্বর কোয়ালিটি। এর উপরও কোয়ালিটি আছে, আরো 3টা আছে, এটা 4 নম্বর কোয়ালিটি। এর উপরও 3টা আছে। কোরআন বলছে আইনা হুরুল আইন, এটা হলো 3 নম্বর। এর উপরে আছে নোবা, সেটা হলো 2 নম্বর। 1 নম্বরটা হলো লাইবা, ওটা আরো উপরের কোয়ালিটি। এরকম কোয়ালিটি হলো আল্লাহ বানায় রেখেছে। যুবক ভাবছে দুনিয়াতেই শেষ, ঠিক না? এই জন্য যৌবন আল্লাহর অধীন করতে চায় না, ডাকলেও আসে। আমি তো বলি নামাজের জন্য ডাকে না, জান্নাতের চাবি দিতে ডাকে। এই মাদ্রাসার মক্তবের ছেলে ডাইকা নিয়ে আসেন। 3 নম্বর হাদিস হইল মক্তবের, মিফতাহুল জান্নাতি আস-সালাহ। 3 নম্বর হাদিস। 65টা হাদিসের ভিতরে 3 নম্বর হাদিস হলো মিফতাহুল জান্নাতি আস-সালাহ। নামাজ, জান্নাতের চাবি হলো নামাজ। আমি বলি নামাজের জন্য 5 বেলা ডাকে না, জান্নাতের চাবি দিতে ডাকে। তারপরও তো আসে না, তারপরও তো আসে না ওই জান্নাত যেখানে সব রাখা আছে। মা তাস্তাহি, যা চাবে তা পাওয়া যাবে, পাওয়া যাবে। এই থানার নাম কি? মনোহরদী পাশেরটা। আরে ওইদিকে শিবপুর, এটা কোনটা? মনোহরদী, ঠিক না? এই মজলিসও থাকতে পারে। কক্সবাজার যে জুতা দেখাইছে, জুতা। বোঝেন জুতা? কোন জুতা? বার্মিস না, বেশি তাকাইছে তো জুতা দেখাইছে। খবরদার, আরেকবার চাবি সাইজ। জান্নাতে রাখা আছে, তাকাইতে দেরি, বুকে লাগতে দেরি হবে। সৈকতেই রাখা আছে, সৈকতে। ইন্নাফি জান্নাতে 2টা সৈকত আছে, একটার নাম বাইদাজ, একটার নাম বাইদাক। সকালে এক জায়গায় যাবে, বিকালে আরেক জায়গায় যাবে। ডানা কাটা পরি আল্লাহ ওইখানে বানায় রাখছেন। ডানা কাটা না তো, ওইটা পুরা ডানা লাগানোই আছে, কাটা না। আল্লাহ বানায় রেখা দিছে। প্রতিদিন বলবে ইনতালিকু বিনা ইলা বাইদাজ, ইনতালিকু বিনা ইলা বাইদা। সকালে একটা ধরে নিয়ে আসবে, বিকালে একটা ধরে নিয়ে আসবে। আল্লাহ বানায় রেখা দিছে। সৈকতে আড্ডা হবে। হায় হায় হায়, মনোহরদীর মানুষ আলাদা আড্ডায় বসবে, সৈকত আপোষে মিলা আড্ডায় বসবে, আড্ডায়। সৈকতের মাছ আইসা পরিচয় দিবে, খাবি আমাকে? আমি লালিত পালিত, কোথায় জানিস? পরিচয় দিবে। তারপরে বলবে কিভাবে খাবি বল। যেইভাবে বলবে ওইভাবে চলে আসবে খাওয়া। খাবে, কাটা ফালাবে, আবার সমুদ্রে চলে যাবে। পাখি উঠতে উঠতে আসবে, ডানা নাড়াবে, 1000 না লক্ষ আইটেম ডানার থেকে পড়বে, খাবে,
তারপরে বলবে টানার আইটেম খাওয়া হলো, আমাকে খাবি? তখন গুনাহ হয়ে যেমন খাইতে চাবে এরকম চলে আসবে, হাড্ডি রাখবে আর উইরা চলে যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, কত মজাদার হবে? তো বলছে, যে খাবে সে আরো মজাদার। এটার আর কি মর্যাদা? খানেওয়ালার মর্যাদা বেশি। বানানো রাখা আছে দুনিয়ার এই মাটির জান্নাত। মাটিগুলা হবে মুশকের অথবা জাফরানের, বিল্ডিং গুলা হবে সোনার ইট, রূপার ইট। এটা 4 নম্বর কোয়ালিটির হবে, 4 নম্বর কোয়ালিটির বিল্ডিং। তারপরে হবে জবরজুদ, জমররুদ, ইয়াকুত, মারজান। তারপরে হবে মুক্তার, হীরা, দুটা দুটা দিয়ে। ওই জান্নাত বানায় রাখছেন। দুনিয়ার মতো ছোট একটা ইটের বাড়ি বানাইতে যে জিন্দেগি শেষ হয়ে গেছে, না ঠিক না? কতজনের আশা এখনো 2 ইটের পুরা হয় না, 2 ইটের, 2টা ইটের নিচে থাকতে চাই, আজ পর্যন্ত পুরা হয় নাই। জান্নাতের বাড়ি পরিধি এই দুনিয়ার থেকে 10 গুণ বড় হবে, 10 গুণ বড়। 2,40,000 মাইল। এটা বাঙালি পাবে না, যে সবচেয়ে ছোটটা পাবে ওর নাম হাদিসে লেখা আছে জুহাইনা। আমরা আরো বড়টা পাবো, আরো বড়টা আমরা পাবো। সবচেয়ে ছোট জান্নাত এই দুনিয়ার 10 গুণ। চাবে তা হবে। যুবকরা ভাবছে গান হবে কিনা, গান হবে। এরকম দুনিয়ার গান, তোমাকে যেই গলা দিবে, আওয়াজ দিবে, তোমাকে যেই সিঙ্গার বানায় জান্নাতে ঢুকাবে, সারা দুনিয়ার সিঙ্গার এক করলো তোমার আওয়াজের সামনে বিন্দু হবে না, বিন্দু। রব্বে কাবার কসম, প্রত্যেক জান্নাতীকে আল্লাহ 10টা শারীরিক গুণ দিবে। আলা কাউলি আদম 60 জিরাআ। আদম আলাইহিস সালামের মতো 60 হাত লম্বা, 120 ফিট লম্বা, সিনাটা 7 ফিট 7 হাত চওড়া। আলা হুসনে ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ দিবে। আলা মিলাদি ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো বয়স দিবে। আলা কুওয়াতি মুসা, মুসা আলাইহিস সালামের মতো শক্তি দিবে। আলা সাউতি দাউদ, দাউদ আলাইহিস সালামের গলার আওয়াজ দিবে। আলা খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক ভিতরে ফিট করবে। কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। জুরদুন মুরদুন মুখালুন, দাড়ি থাকবে না, মোষ থাকবে না, চোখে সুরমা লাগানো। আজকে দাড়ি কেন দিছে জানেন? জান্নাত পাওয়ার জন্য দাড়ি দিছে। আমি তো বুঝাইতে পারতেছি না, ভাষা নাই আমার কাছে। হায়, জাদু যদি জানতাম তাহলে আমার জাতিকে বুঝাইতাম, আমার জাতিকে দাড়ি কাটতে দিতাম না। এই উম্মতকে দাড়ি দিছেন জান্নাতে যাওয়ার জন্য। জান্নাতে দাড়ি দেখায়া জান্নাতে চলে যায়। আল্লাহ উম্মতকে দাড়ি দিছেন এই জন্য, তাইলে দাড়ি দিতেন না। দাড়ি দিছেন জান্নাত পাওয়ার জন্য। জান্নাতে দাড়ি থাকবে না, মোচ থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে, 10টা শারীরিক গুণ। জান্নাতে কান আছে, কান সিঙ্গার বানায় রাখছেন। ফেরেশতারা শোনাবে, আল্লাহ জিজ্ঞাসা করবে কিরকম শুনলি? তো জবাব দিবে লাকানাল মাউতু লামুতনা। আল্লাহ আওয়াজ, যদি মউত থাকতো তাহলে আওয়াজের চমকারে মরে যেতাম। আল্লাহ বলবে এই আওয়াজ কিছু না, এর চেয়ে সুন্দর শুনবি? তো ডাকবে তাআলিয়া দাউদ, দাউদ আলাইহিস সালামকে ডাকবে। দাউদ আলাইহিস সালাম শোনাবে, বলবে এর চেয়ে সুন্দর? আমাদের কোনো ধারণা নাই। আল্লাহ ডাকবে তাআলিয়া হাবিবি, তাআলিয়া মুহাম্মদ, আমাদের নবীজি শোনাবে সূরা ইয়াসিন। আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর? তার ধারণা নাই। এর চেয়ে সুন্দর আবার হয় কি করে? সৃষ্টির সর্দার শুনায়া দিছেন, সৃষ্টিকুল শিরোমণি শুনায়া দিছেন, সমগ্র সৃষ্টির বাদশাহ শুনায়া দিছেন। এর চেয়ে সুন্দর কি হবে? তো আল্লাহ বলবে রেজওয়ান ইরফাইল হিজাব, সরা পর্দা, আমি নামতেছি, আমি সূরা জান্নাতে বসা থাকবে। পায়ের কাছে 2 জন থাকবে, মাথার কাছে 2 জন থাকবে, কোলবালিশে ট্যাক লাগায় বসা থাকবে। হঠাৎ দুনিয়ার নাচ গানের কথা মনে উঠবে, কেননা ওইখানে মনে আসতে দেরি। সবার কাছে শেয়ার হিটের মাধ্যমে যাইতে দেরি হবে না, ব্লুটুথের মাধ্যমে জানতে দেরি করবে না। শেয়ার হিটের মাধ্যমে জেনা ফেলবে, ব্লুটুথের মাধ্যমে জেনা ফেলবে। তো 2টা পায়ে টাচ করবে আর 2টা কাঁধে টাচ করে ধাক্কা দিয়া বলবে আল্লাহর ওয়ালি, দুনিয়ার নাচ আর গান শুনবি, গান আর দেখবি নাচ। তো 2টা পায়ের দিক থেকে উঠবে,
দুটা মাথার দিকে উঠে দাঁড়াবে, 8 পাও যখন ঝংকার দিবে একসাথে 8 লক্ষ কালার বাকি। দুটা নাচতে নাচতে মাথার দিকে আসবে, দুটা নাচতে নাচতে পায়ের দিকে যাবে, প্রত্যেক ঝংকারে 8 লক্ষ কালার বাহির হবে। এক কালারের সাথে আর কালারের মিল হবে না। 40 বছর টানা নাচবে আর গাইবে, এক কালার রিপিট হবে না। 40 বছর পরে গালের ভিতরে টাচ করে বলবে, আগেরটা বললাম না লাউড স্পিকার বাইরে খোলা আছে, গালে টাচ করে বলবে, খালি নাচি দেখবি, ভিতরে কি আছে দেখবি না, চল কামরায়। যুবক, সব রাখা আছে, সব আল্লাহ রেখা দিছে। নাচ আছে, গান আছে, ডিস্কো আছে, সব আছে। কোরআন শুধু শুধু বলে না মা তাশতাহি আনফুসুকুম, কিন্তু আজকে যুবকের যৌবন আল্লাহর অধীন করতে হবে। যৌবনের ইচ্ছা আল্লাহর অধীন করো, পুরুষ পুরুষত্বের ইচ্ছা আল্লাহর অধীন করুক, নারী নারীত্বের ইচ্ছা আল্লাহর অধীন করুক, হায় শক্তি আল্লাহ শক্তির ইচ্ছা আল্লাহর অধীন করুক। আজকে যে আল্লাহর অধীন করবে, নিজের এই জীবনটাকে আল্লাহ, ছোট জীবনটাকে আল্লাহর অধীন করবে। আরে ছোট জীবন 60-70 বছরও তো না। এই উম্মতকে ছোট জীবন দিছেন কেন জানেন? ভালোবাসে, এই জন্য বেশি খাটাইতে চায় না। ভালোবাসার নিদর্শন, কাউকে 200 দিছেন, 300 দিছেন, 400 দিছেন, 500 দিছেন, 600 দিছেন, 1000 দিছেন, ওদেরকে খাটাইতে চায়। আমাদের পালা যখন আসছে তো 60-70 বছর দিছেন, বলছে এত কম দিলেন কেন? ভালোবাসার পাত্রকে বেশি খাটানো যায় না, খাটানো উচিত না, এই জন্য কম দিলাম। 60-70 বছর দিয়েও আবার নিজেই মনে হয় প্রশ্ন করছেন, 60-70 বছর তো খাটতে হবে, তাইলে আর কম দিলেন তো দিলেন কোথায়? কম খাটাইলেন তো খাটাইলেন কোথায়? তো আবার কমায়া দিছেন 15 বছর, যতক্ষণ পর্যন্ত বালেগ না হবে, প্রাপ্ত বয়স্ক না হবে। কলমকে উঠায়া রাখছেন, আমাদের বিরুদ্ধে কলম চলবে না, এই সময়টার হিসাব কিতাব হবে না। রুফিয়াতিল কালাম সবই হাত্তা ইয়াবলুগ, বালেগ যত বাচ্চা যত মতো বালেগ না হয়, হিসাব কিতাব হয় না তার, বিলকুল মাসুম থাকে, নিষ্পাপ থাকে। 15 বছর বাদ, তাইলে আর রইল কতটুকু? তারপরও মনে হয় আল্লাহ নিজে নিজে প্রশ্ন করছেন, তারপরও তো রয়ে গেল 45 বছর, 60 হইলে, তারপরও বেশি হয়ে গেল কিনা, আবারও কমায়া দিছেন। তো যতক্ষণ তুমি ঘুমে থাকবে কিচ্ছু নেই, যতক্ষণ ঘুমে থাকবে তোমার বিরুদ্ধে কলম যাবে না। রুফিয়াল কালাম না হাত্তা ইয়াস্তাইহিদ, তাইলে রইল তো রইল কতটুকু? এতটুক জীবন যদি আল্লাহর অধীন করতে পারি, তাইলে ওই জান্নাত মিলবে, ওই মন চাহি জান্নাত মিলবে। দুনিয়ার একের তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত। এই পর্যন্ত বোঝেন কয়টা ইট লাগবে সোনার, কয়টা লাগবে রূপার। এই ছোট ছোট কামরা, ফার্নিচার দোকানের পরে হাত পাও মিলে ঘুমানো যায় না, এরকম কামরা আল্লাহ সাজায়া দিবে, সাজায়া, কিচ্ছু সাজাইতে হবে না। প্রতি শুক্রবারে দাওয়াত খাওয়াবে এই উম্মতকে, প্রতি শুক্রবারে কি খাওয়াবে? কি খাওয়াবে? দাওয়াত খাওয়াবে প্রতি শুক্রবারে। পাক করবে বাবরচি, ঠিক না? আইটেম হবে কত জানা আছে? কোটি কোটি আইটেম হবে। আল্লাহ কুদরত দিয়া পাক, কোন বাবরচি পাক করবে না, কুদরত দিয়া পাক করবে। 6 দিন 2 ভাবে পান করবে, খাদেম পান করায় দিবে অথবা নিজের হাতে পান করবে। যেদিন আল্লাহ দাওয়াত খাওয়াবে, ওই দিন আল্লাহ কুদরতি হাতে পান করায় দিবে। সাকাহু রাব্বুক শারাবান তাহুরা। আমাদের দেশে একটা প্রবাদ বাক্য আছে, কিছু মা বোনদের হাতে বলে যশ থাকে, যশ। মশলা টসল্লা লাগে না, খালি লাড়াচাড়া দিলেই বলে মজা হয়। যদি দুনিয়ার মা বোনদের হাতে যশ থাকতে পারে, আল্লাহ কুদরতি হাতের যশ কিরকম হবে? ক্লাস যখন ধরবেন তো যশ কিরকম ঢুকবে ওটার ভিতরে, তারপরে আল্লাহ পান করায় দিবে। সাকাহু রাব্বুক শারাবান তাহুরা। আল্লাহ শরাবে তাহুরা পান কর, পবিত্র শরাব পান করায় দিবে। শুধু পান করাবে না, ইউহাদিরুকুম মুহাদারা, প্রত্যেকের সাথে কথা বলবে, কথা বলবে। যুবক, মন খুশি হইল তো?
যৌবন আমার অধীন করছিস, আজকে আমি সব তোর অধীন করে দিলাম। রাজি তো? নারাজ তো না আমার উপরে? হায় হায় হায়। আল্লাহ পান করাবে, শুধু পান করাবে না, পোশাক পরায় দিবে। প্রতি শুক্রবারে আল্লাহর নিচে কুদরত দিয়া পোশাক বানাবে আর ওইটা পড়াবে। জান্নাতের সমস্ত পোশাক ওটার সামনে হায় হায় অস্তিত্বহীন হয়ে যাবে। এমন ডিজাইনের আল্লাহ পড়াবে, এই দুনিয়া সুতা দিয়া বানাবে না, আলোর সুতা দিয়া বানাবে, আলোর সুতা দিয়া। তারপরে আল্লাহ সুবিরান লাগায়া দিবে, তারপরে আল্লাহ গিফট দিবে, গিফট। সারা জান্নাতের আসবাব চেঞ্জ করলেও থাইকা যাবে গিফট। প্রতি শুক্রবারে প্লাস্টিক সার্জারি হবে, হাসপাতালে নিয়ে না, ছবির বাজারে মহিলা ঢুকবে আলাদা, পুরুষ আলাদা, ছবির নিচে লেখা থাকবে এই রূপ তোমার পছন্দ হলে আমি তোমার ভিতরে স্থানান্তর হইতে পারি। পছন্দ হবে ওরকম হয়ে যাবে। এদিকে চেঞ্জ হবে স্বামীর কাছে, স্ত্রীর কাছে ছবি চলে যাবে, স্ত্রী চেঞ্জ হবে স্বামীর কাছে চলে আসবে। ব্লুটুথ আর শেয়ার হিটের মাধ্যমে, এই জন্যই দুনিয়ায় ব্লুটুথ আর শেয়ার হিট দিয়ে আল্লাহ দেখায় দিচ্ছেন। নাইলে তো দুইজনই যদি চেঞ্জ হয়, কে কাটটা লয়া যাইব জান্নাতে, কেউ চিনবে না নিজেরটাকে। কেননা চেঞ্জ হয়ে গেলে তো চিনবে না, স্ত্রী স্বামী চিনবে না, স্বামী স্ত্রী চিনবে না। চেঞ্জ হবে, ছবির সাথে সাথে চলে আসবে যে তোমার স্ত্রী এটা চেঞ্জ হয়ে গেছে, চেহারা চেঞ্জ হয়ে গেছে। হায় হায়, ডেলি 70 বার কাপড় চেঞ্জ করে। পড়াবেও আল্লাহ, খোলাবেও আল্লাহ। খোলার কষ্ট দিবে না, পড়ার কষ্ট দিবে না। জান্নাতে ওয়াশিং মেশিন নাই যে ধুইয়া পড়তে হবে, ওয়ান টাইম ইউজ। যেটা আজকে পড়ছে আর জীবনে এটা শরীরে আসবে না। জান্নাতে দর্জি নাই যে কাপড় মাপ দিয়ে আসবে আর বানায়া দিয়া যাবে, না 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 না, কুদরত দিয়ে আল্লাহ পাঠাবে বানায়া বেড়া। 70 জোড়া চেঞ্জ হয়। পুরুষ এইখান থেকে এই পর্যন্ত সোনার ব্রেসলেট পড়বে, ইচ্ছা মতো পড়বে আর চেঞ্জ করবে। যেটা চেঞ্জ করবে এটা আর কোনোদিন লাগবে না। দুনিয়ার মা বোনরা কমসে কম দামি লেহেঙ্গা পড়বে 3 কিলোমিটার ঘের, যেটা সূর্যের আলোর সুতা দিয়ে আল্লাহ বানায় পড়াবে। দুনিয়ার ব্রান্ডার 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা, সবচেয়ে কম দাম, আলোর সুতা দিয়ে আল্লাহ বানায় পড়াবে। 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা। হুরদের থেকে 1 লক্ষ গুণ রূপ দিবে, হুরদের থেকে 1 লক্ষ গুণ কি হবে? রূপ হবে। পুরুষের 500 বছর আগে জান্নাতে পাঠাবে মা বোনদেরকে। এই জন্য পাঠাবে, দুনিয়ায় 2টা শখ পুরা করতে পারে নাই। মা বোনদের জন্মগত 2টা শখ আছে, নিজেকে সাজাইতে ভালোবাসে আর ঘরটা গুছাইতে ভালোবাসে। কিন্তু আল্লাহ অধীন হইতে যায় পারে নাই, না ঘরটাকে মন মতো গুছাইতে পারছে, না নিজেকে সাজাইতে পারছে। সারাদিন সকালে হইতে হইতে নামাজ পড়া, তসবিহ তাহলিল পড়তে পড়তে নাস্তার সময় হয়ে গেছে, স্বামীকে গুছায় দিতে দিতে দুপুর হয়ে গেছে, দুপুরের খাওয়া রেডি করতে করতে আবার বিকাল হয়ে গেছে, বাচ্চা কাচ্চা পালতে পালতে সময় বাহির হয়ে গেছে, নিজে সব পুরা করতে পারে নাই। আল্লাহ জান্নাত সাজায়া রাখছেন। এই উম্মতের জান্নাত তো আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া বানাইছে। 4 জিনিসকে আল্লাহ কুদরতি হাত দিয়া বানাইছেন, তার ভিতরে এই উম্মতের জান্নাতকে আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া বানাইছেন, জান্নাতে আদম। এই জন্য কোরআন বলে ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম ফি জান্নাতি আদন যালিকাল ফাওজুল আযীম। জান্নাতে আদম নিজের হাত দিয়ে বানাইছে। এই উম্মতের জান্নাত আল্লাহ নিজে সাজাইছে। এখন প্রতিদিন বলতেছেন সাইয়্যিনি লি আউলিয়াই, আমার বন্ধুদের জন্য তুই নিজেকে সাজাইতে থাক, মেকআপ লাগাইতে থাক। আর জান্নাত তো ডেলি বলে মাতা আউলিয়া, আল্লাহ আপনার বন্ধুরা কবে আসবে? ফল তো পাইকা গেল। জান্নাতের হুরেরা বলে আমাকে যৌবন ফাটতে শুরু করলো, ফাটতে, ফাটু ফাটু। আরে ফাটু ফাটু বোঝো? যুবকরা মনে হয় বোঝে না, ঠিক না? ফাটু ফাটু বোঝো? মাদ্রাসার পোলাপন তো বোঝো, ঠিক না? কিছু কিতাবাদি পড়ছো, ঠিক না? যৌবন ফাটতে শুরু করছে, কবে আসবে আপনার বন্ধুরা? আল্লাহ প্রতিদিন বলে ইসবিরি সাতালকা কি আউলিয়াই,
একটু সবুর কর না, বন্ধুরা ওয়ান্দা হয় আছে, রাস্তায় আছে, আসতেছে, একটু সবুর করে, একটু সবুর কর। ওই জান্নাত বানায় রাখছে। সাহাবা শুধু পাগল হয় নাই, শুধু নিজের ইচ্ছাকে আল্লাহর অধীন করেন নাই, নারী পুরুষ যুবক বৃদ্ধ সব নিজের ইচ্ছাকে আল্লাহর অধীন করছেন। আজকে যদি মেরে দোস্ত চাই যে কালকের ওই ইচ্ছালা জীবন যদি চাই, ইচ্ছাধীন জীবন, তাহলে আজকের ইচ্ছা আল্লাহর অধীন করতে হবে। আর আজকে যদি ইচ্ছার মতো চলি, তাহলে ইচ্ছা স্বাধীনতা আল্লাহ 5টা দিছেন, এর বাহিরে যাওয়া যাবে না। এর বাহিরে কয়টা ইচ্ছা স্বাধীনতা কয়টা? যে কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারো, যে কোনো পেশায় পেশাজীবী হইতে পারো, সামর্থ্য থাকলে যে কোনো সোসাইটিতে বাস করতে পারো, মৃত্যু পর্যন্ত যে কোনো মত আদর্শে আদর্শবান হতে পারো, কিচ্ছু বলবো না। নাইলে বাক শক্তি আল্লাহর আর ও হবে নাস্তিক, এটা কোনো দিন পসিবল ছিল? হ্যাঁ, বাক শক্তি কে দিছে? আর ও টকশোতে বসে আল্লাহর বিরুদ্ধে বলবে? আল্লাহ কি দুর্বল? হ্যাঁ, একটু আগেই তো শুনাইলাম 99 পদের মালিক। আল্লাহ দুর্বল? আল্লাহ বলে আমি দুর্বল না, তোকে সীমা রেখা দিছি। ওয়ালাকাল আজাল, তোর জন্য সীমা রেখা আছে। ইদা যা আজালু, সীমা রেখা আসতে দেরি, আখাযনাহু বাগতাতান, তোকে ছো মাইরা উঠায় নেব। বাইগা যাবি কোথায়? আইনাল মাফার, কোথায় ভাববি? কোথায় ভাববি? আকাশে? ফানফিরু ওয়ালা তানফিরু ইল্লা বিসুলতান, আমার রাজত্বের বাহিরে না, সব আমার রাজত্বের অধীন। কোথায় বাইগা যাবি? তোকে ছো মাইরা উঠায় নিব, বাইপাসের কোনো সুযোগ নাই। তারপরে লাতুসআলুন্না আনিন নাঈম, প্রত্যেকটা নেয়ামত সম্পর্কে তোকে জিজ্ঞাসা করব। এই জন্যই তো ইব্রাহিম ইবনে আদম পাগল হয়ে গেছে, রাজত্ব ছেড়া পাগল হয়ে গেছেন। একদিন বসরা আলাদা ধরছে, রাজত্ব ছেড়া পাগল হয়ে গেল কেন? আমরা প্রজা হিসাবে তো খারাপ ছিলাম না, তুমি রাজা হিসাবেও তো আমাদের কাছে খারাপ ছিলে না। আমরা তো কোনোদিন তোমার বিরুদ্ধে অভিযোগ করি নাই। আমরা প্রজা হিসাবেও তো ভালো ছিলাম কি ছিলাম না? বলে প্রজা হিসাবেও ভালো ছিলাম, আমি রাজা হিসাবেও তোমাদের কাছে ভালো ছিলাম, কিন্তু 4 প্রশ্ন আমাকে পাগল করে দিছে। বলছে সেই 4 প্রশ্ন কি? বলে মার পেটে যখন রু আসছে তখন লেখা হয়েছে শাকিয়ুম আম সাঈদ, নেককার না বদকার। ফেরেশতা জিজ্ঞাসা করছে আশাকিয়ুম আম সাঈদ, নেককার লিখবো না বদকার লিখবো? ফালা আদরি মাযা কুতিব, আমি জানি না আমার ব্যাপারে কি লেখা হয়েছে। মৃত্যু লগ্নে যখন বুকের হাত রাখবে মালাকুল মউত, তো 2টা সম্বোধন করবে, উখরুজি আইয়াতুহান নাফসুত তাইয়্যিব মিনাল জাসাদিত তাইয়্যিব ইলা রাউহিন ওয়া রাইহান, অথবা বলবে উখরুজি আইয়াতুহান নাফসুল খাবিস ফালা আদরি মাযা ইউসাতিব, আমি জানি না আমাকে কি বলে সম্বোধন করা হবে। পবিত্র রূহ বলবে না অপবিত্র রূহ বলবে? বলে দ্বিতীয়, বলে কবরে যাওয়ার পরে কেউ জবাব দিতে পারবে আর কেউ বলতে পারবে না, না হা হা করতে থাকবে। আর বলবে শুনছি মানুষ কিছু বলছে, আমি ওটাই বলছি, সঠিক জবাব দিতে পারবে না। একজন সঠিক জবাব, একদল সঠিক জবাব দিতে পারবে। ফালা আদরি উজিব আম লাম উজিব, আমি জানি না জবাব দিতে পারবো কি পারবো না, এই জন্য পাগল হয়ে গেছি। বলে চতুর্থ, বলে কিয়ামতের দিন 2টাই দল হবে, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, অথবা একদল জান্নাতে যাবে, একদল জাহান্নামে যাবে। অথবা আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাভিয়া। 2 দলই হবে, আসহাবুল ইয়ামিন অথবা আসহাবুশ শিমাল, 2 দলই হবে, তৃতীয় কোনো দল হবে না। ফালা আদরি মিন আইয়িল ফারিকাইন, আমি জানি না আমি কোন দলে, এই জন্যই পাগল হয়ে গেছি। বলছে এখন পাগল হইলে কি হবে? যখন জানোই না, বলে পাগল হয়েই দেখি, পাগল হয়েই দেখি। কেননা মালিক বলে দিছেন আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, এখনো সুযোগ আছে। উম্মতি মুহাম্মদী হওয়ার কারণে কণ্ঠনালীতে আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সুযোগ আছে। আল্লাহ ইচ্ছা স্বাধীনতা শুধু 5টা দিছেন। চতুর্থ বলতেছিলাম, যে কোনো মত আদর্শে আদর্শবান আজকে মানুষ হইতে পারে, নাইলে বাক শক্তি আল্লাহ, অস্তিত্ব আল্লাহ 24 ঘন্টা। ও মনোহরদীর মানুষ,
এক শ্বাস ছাড়লে ফেরেশতার সাথে সাথে জিজ্ঞাসা করে আমসিকা ওয়া আতরুক, আল্লাহ বন্ধ করে দিব না খোলা রাখবো? আল্লাহ হুকুম দেয় উতরুক পালি আবদি, আচ্ছা খোলা রাখ। ডেলি 1,60,000 বার মেসেজ পাঠায় ফেরেশতার কাছে। শুধু শুধু তো বলে না আজকুরুকা ওয়ালা তানসানি, 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি, 24 ঘন্টা চোখে চোখে রাখি, 24 ঘন্টা তোকে স্মরণ করি। আল্লাহ 24 ঘন্টা আমাদেরকে চোখে চোখে রাখেন, জমিন কবি পেটে নিয়ে নিত। নাইলে আল্লাহ অস্তিত্ব দিল আর আপনি হবেন নাস্তিক। হ্যাঁ, আল্লাহ দ্রোহী। আল্লাহ স্বাধীনতা দিছে, চতুর্থ মত আদর্শের স্বাধীনতা। পঞ্চম, আল্লাহ বলে যেমন খুশি তেমন চলতে পারো মৃত্যু পর্যন্ত, কেউ কিচ্ছু বলবে না। চাই 3 কোয়ার্টার, চাই হাফ কোয়ার্টার, চাই বিকেনি পরেও ঘুরতে পারো, কেউ কিচ্ছু বলবে না। মানুষ বলবে, আমি আল্লাহ বলবো না। আমি তো অপেক্ষা করবো তুমি সীমা রাখার পাক। এই 5 স্বাধীনতা দিচ্ছেন ইচ্ছার, এর বেশি দেন না। আসেন আসেন, 2টা কাজ যদি আজকে করতে পারি, কথা শেষ জায়গায় চলে আসছি, 2টা কাজ যদি করতে পারি, তাহলে ইচ্ছা আমার অধীন হবে। মা তাস্তাহি আনফুসুকুম, জান্নাতে যা চাবো তামে, যা চাও। হায় হায়, পুরা বর্ণনা দেওয়ার তো সুযোগ নাই। হ্যাঁ, দুনিয়া আজকে একটা খাট পাই পাগল হয়ে গেছে, ঠিক না? জান্নাতের খাট উঁচা হবে 60 কিলোমিটার, 60 মাইল। আপনি বলবেন এত উপরে উঠবো কি করে, ঠিক না? না, আল্লাহর রাসূল বলে দিছে তুমি খাটের দিকে যাবে, খাট উঁচা হইতে থাকে। ইয়াতাওয়াদা আলি আজলিক, তোমার জন্য নিচা হবে, যখন চড়বে তখন আবার উঁচা হয়ে যাবে। মনে উঠলো, এই জন্য বলতেছি, নিচের দরজার জান্নাতি মিউজিকের আওয়াজ শুনে পাগল হয়ে বাহির হয়ে আসবে। জিজ্ঞাসা করবে এই আওয়াজ কোত্থেকে আসে? উপরের তলার জান্নাতির থেকে। বা কোনো অনুষ্ঠান না, স্বামী স্ত্রী খাটে বসে পাশ পরিবর্তন করতেছে। মনে হয় বুঝাইতে পারলাম না। হ্যাঁ, বাইঙ্গা তো বলতে পারলাম না, এতটুকুই বললাম। স্বামী স্ত্রী খাটে বৈশা কি করতেছে? পাশ পরিবর্তন করতেছে, খাটের থেকে মিউজিকের আওয়াজ আসতেছে। জিজ্ঞাসা করবে এই মর্তবা কি করে পাইলো? জাদা বিকা সুবহানাল্লাহ মাররাতান ওয়াহিদা, দুনিয়া তোমার থেকে একবার সুবহানাল্লাহ বেশি কাউন্ট হইছে, বেশি পড়ছে, এই জন্য এই মর্যাদা পাইছে। সাহাবা শুধু পাগল হয় নাই, আল্লাহ ওয়ালারা শুধু পাগল হয় নাই, আজকার মোল্লারও শুধু পাগল হয় নাই। নাইলে গ্রামগঞ্জে 7,000 8,000 টাকার ইমামতি নিয়ে পড়া আছে, ঠিক না? অথচ অটো চালাইলে 20,000 30,000 কামান যায়।